নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমরা তৈরি করব মোমোর সঙ্গে মোমো স্যুপ। আগের দিন আমরা চিকেন মোমো শেয়ার করেছি, আর এই মোমো তো শুধু শুধু খেতে ভালো লাগে না, তার সঙ্গে স্যুপটা খুবই প্রয়োজনীয়। তাই মোমো স্যুপের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তাহলে চলুন ঝটপট শুরু করি। মোমো স্যুপ তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের চিকেন স্টক তৈরি করতে হবে। তার জন্য আমরা একটা ক্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে গরম করতে দেবো। আর যে পরিমাণ স্টক আমরা তৈরি করব তার ঠিক ডাবল পরিমাণ জল আমাদের নিতে হবে, কারণ এটাকে ফুটিয়ে আমরা হাফ পরিমাণ করে নেব। মোমো তৈরি করার জন্য আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে এসেছিলাম, সেখান থেকে বোনলেস চিকেনটা নিয়ে নিয়েছি। আর বাকি যে অংশটা রয়েছে উইথ বোন অংশগুলো, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 টিস্পুন নুন, আদা বাটা দিয়ে দিচ্ছে 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দেবো 1 টিস্পুন, একটা তেজপাতা, আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এবারে হাই ফ্লেমে এটাকে আমি প্রথমে ফোটাতে শুরু করব, আর যেই এটা টকবক করে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লোতে করে আমি এটাকে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই যে পরিমাণ জলটা আছে সেটা অর্ধেক হয়ে যায়। প্রায় 1 ঘন্টা আমি এটাকে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেটা পুরো হাফ পরিমাণ হয়ে গেছে। আমাদের চিকেন স্টক রেডি। আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটাকে আমরা ছেঁকে নেব। এবার একটা বোলের মধ্যে আমি ছাঁকনি বসিয়ে নেব, তারপর এই চিকেন স্টকটাকে আমরা ছেঁকে নেব। এই চিকেন স্টকটা তৈরি করার পর আমরা কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারি। মোটামুটি 2-3 দিন পর্যন্ত এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি। আর এই চিকেন স্টক দিয়ে আমরা বিভিন্ন রকমের স্যুপ বা চিলি চিকেন তৈরি করতে বা যে কোনো কিছু চাইনিজ রান্নার গ্রেভি তৈরি করতেও এই চিকেন স্টকটা আমরা ব্যবহার করতে পারি। আর এবারে আমি এই মাংসগুলো থেকে একটু শেডেড করে মাংসগুলোকে স্যুপের জন্য আলাদা করে দেবো। চিকেন স্টক তৈরি করে নিয়েছি। আর চিকেন স্টকটা কিন্তু আমাদের এমন একটা জিনিস যেটা যে কোনো ননভেজ স্যুপ যদি আমরা তৈরি করি তার বেসিক পার্ট হিসেবে ব্যবহৃত হয়। এবারে আমরা স্যুপ তৈরি করব, তার জন্য আমি ওভেন অন করে দিলাম, কড়াইও বসিয়ে নিয়েছি। আর এবারে নিয়ে নেব তেল, রিফাইন্ড অয়েল। তবে খুব সামান্য পরিমাণে তেল লাগবে, জাস্ট 1 টেবিল স্পুনের থেকেও আমি কম পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ চিকেন স্টক তৈরি করার সময় অলরেডি আমরা তেল ব্যবহার করেছি। আর যে চিকেনটাকে শ্রেডেড করে নিয়েছি সেটা কিন্তু এরকম বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমাদের বেশিক্ষণ লাগবে না স্যুপ তৈরি করতে, ঝটপট স্যুপ তৈরি হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লো করে নিলাম। সবার প্রথমে দিয়ে দেব আদা রসুন কুচি। 2 টিস্পুন আদা রসুন কুচি দিলাম, তবে এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটাই বেশি আছে, আদাটা কম পরিমাণে আছে। এটাকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি। মোমো স্যুপে কিন্তু খুব বেশি পরিমাণে ভেজিটেবলস থাকে না, স্যুপটা একটু বেশি পাতলা ধরনেরই হয়। তবে আমরা চাইলে নিজেদের বাড়িতে যখন তৈরি করছি আমরা কিছু ভেজিটেবলস দিতেই পারি। আমি শুধু গাজর এখানে দিয়েছি, আপনারা চাইলে কিছুটা বাঁধাকপি কুচিয়ে, সামান্য বিনস কুচিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন, ক্যাপসিকাম, যে সবজিগুলো ন্যাচারালি ভেজিটেবলস গুলো আমরা স্যুপের মধ্যে ব্যবহার করতে পারি সেটা আমরা দিতেই পারি। তবে বাইরে যে মোমো স্যুপ সার্ভ করা হয় সেটা কিন্তু একটু ক্লিয়ার ধরনের স্যুপ হয়, একটু পাতলা স্যুপ হয়। এটাকে এবার আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। 2 মিনিট ফ্রাই করার পর এবারে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা তো আগে থেকে সিদ্ধই হয়ে গেছে যখন আমরা চিকেন স্টকটা তৈরি করেছি। সামান্য নাড়াচাড়া করে আমি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দেব। আরো কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। হাই করে দিয়ে এটাকে একদম টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। টকবক করে এটা ফুটে উঠেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি নুন। আমি চিকেন স্টকে নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। আমি এখানে আরো 1/2 টিস্পুন নুন দিলাম, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আমি এখন দিচ্ছি। আবার স্যুপটাকে যখন সার্ভ করব তখনও কিন্তু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করব। স্যুপটা ফুটতে ফুটতে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। 2 টিস্পুন কর্নফ্লোর নিয়ে নিলাম।
তারপরে অল্প জল দিয়ে একটা স্লারি তৈরি করে নেব। এবারে যেই 2 মিনিট হয়ে যাবে তখন আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লো করে নিচ্ছি। এটা যেহেতু আমাদের ক্লিয়ার স্যুপই হবে, তাই খুব বেশি কর্নফ্লোর কিন্তু দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। কর্নফ্লোর দেওয়ার পরে আরো 2 মিনিট ফুটিয়ে নিলাম। এটা কিন্তু একদম পাতলা ক্লিয়ার স্যুপের মতোই বোঝা যাচ্ছে, আমি কিন্তু একদম ঘন করিনি। একদম লাস্ট ফিনিশিং আমি এর মধ্যে অ্যাড করব ভিনিগার। জাস্ট 2 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার কিন্তু টেস্টটাকে বেশ একটা চটপটা টেস্ট দিয়ে দেবে। ভিনিগারটাকে মিক্স করে নিয়েই আমি ওভেনটাকে অফ করে দেব। আমরা চাইলে এই স্যুপের ওপরেই মানে স্টিমারে স্যুপটা তৈরি করে তার মধ্যে কিন্তু আমরা মোমোটা তৈরি করতে পারি, সেটাও কিন্তু করা যেতে পারে। আমি ওভেনটাকে অফ করে দিলাম আর স্যুপ তো একদম গরম গরমই সার্ভ করব মোমোর সঙ্গে। ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ শাক, স্প্রিং অনিয়ন। বাহ, দেখতে যেমন দারুণ হয়েছে, স্যুপটা কিন্তু খেতেও ভালো হবে। ব্যাস তৈরি হয়ে গেল মোমো স্যুপ। আমি মোমোর সঙ্গে সার্ভ করে দিয়েছি গরম গরম স্যুপ। এবারে শুধু খাওয়ার পালা। এইরকম ভাবে বাড়িতে মোমো আর মোমো স্যুপ তৈরি করে সন্ধ্যেবেলায় ছোটদেরকে বা বড়দেরকে সার্ভ করতে পারেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।